সাদ্দাম ভাই, আপনার নামের শেষে মাল শব্দটা আপনি কেন ব্যবহার করেন? মাল সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদের বংশও কিন্তু মাল ছিল, তাকে প্রশ্ন করা হয় না, শুধু সবাই আমাকেই প্রশ্ন করে আপনার বংশ কেন মাল। আর যখন আমি এটা বলি তখন বলে ও হ্যাঁ হ্যাঁ, আসলে মাল হচ্ছে আমাদের পূর্বপুরুষরা, আমি যতটুকু, যেহেতু শব্দটা কেমন জানি আর কি, সবারই একটা সন্দেহ জাগে। ভারত উপমহাদেশে যেহেতু আগেরকার সময় কোনো এক যুগে যারা মাংস রপ্তানির সাথে জড়িত ছিল ওনাদেরকে মাল বলতো। ওদের পূর্বপুরুষরা হয়তো বা কেউ মাংস রপ্তানির সাথে জড়িত ছিল। পর্যন্ত যতগুলা নাটক আপনি করছেন তার ভিতর থেকে সব থেকে চমৎকার এবং মজাদার একটি ডায়লগ আমাদের মাঝে শোনান। হ্যালো আব্বা, কেমন আছেন? আব্বা খবর হচ্ছেন কাম বাজছে, কি কাম বাজছে? কাম বাজছে খুলে বাইরা বউ আব্বা বলাই। আব্বা আব্বা আমার আইতে এক সপ্তাহ দেরি হইবে আব্বা। আব্বা বাড়ি তরমুজ খেত কোফাইলে কি পয়সা হইবে? শ্বশুর বাড়ি থাকলে পয়সা হইবে। আমার মামার শ্বশুর, চাচা শ্বশুর যে আসে পাও দাঁড়িয়ে সালাম করার লাগে 1000 টাকা নোট মারে, 500 নিচে কেউ দেয় না আব্বা। 50 কামাই করছে আর 20,000 টাকার টার্গেটে আছি, 70 মিলেই চলে আসবো আব্বা। আপনারে দিমু আব্বা, দিমু আপনার তো খামু না আব্বা, রাখেন। গালাগালি করে, বুঝছেন? আপনার মিডিয়ায় আসার রহস্য কি, কিভাবে আসলেন? মিডিয়া জগতে আসার গল্পটা 2020 সালে আমার ভাতিজা আবু বক্কর আবির, আমাদের একটা ইউটিউব চ্যানেল ছিল কুয়াকাটা মাল্টিমিডিয়া। ওই চ্যানেলটা যে সময় আমরা তৈরি করি 2020 সাল নাগাদ, তখন তার আগে থেকে 2017 সাল থেকেই আবু বক্কর আবির আমাকে বারবার তাগিদ করছিল যে কাকা আসেন আমরা একটা ইউটিউব চ্যানেল করি। তখন আমি ইউটিউবটা কি বুঝতাম না আর কি, পরে দিনে দিনে বোঝার চেষ্টা করলাম, তারপর দেখলাম যে না ঠিক আছে। তার আগে আমি আসলে একটা নাট্য দলে ছিলাম আর কি, স্থানীয় নাট্য দলে বেশ অনেক বছর কাজ করছি। আপনি কি বিয়ে করেছেন? বিয়ে করেছি। কিছুদিন আগে আমরা দেখছিলাম আপনি জেলে গিয়েছিলেন। আপনি জেলে কেন গিয়েছিলেন এবং এই যাওয়ার আসলে রহস্যটা কি, কেন গিয়েছিলেন? যে আমার এক ভক্ত, সে আসছিল আমার সাথে ছবি তুলতে, আবার পাশ থেকে আর এক দর্শক আসছে, তারাও ছবি তুলতে আসছে। ছবি তোলা নিয়ে দুই গ্রুপের ভিতরে ঝগড়াঝাটি হয়েছে। আমার সাথে একটা বন্ধু ছিল, আবার ছাড়াইতে গেছে, ছাড়াইতে যাইয়া ও আক্রমণের শিকার হয়েছে। তারপরে আমি যখন তাদেরকে বাণী কথা শুনাইতে গেলাম, তখন এক পয়সাওয়ালা সে ভক্তের জায়গা থেকে বের হয়ে আর কি ক্ষমতার জায়গায় চলে গেল, তার টাকার ক্ষমতা। থানায় গিয়ে আমার নামে একটা মামলা করলো। বড়বাবু ছিলেন, তিনি একটু রাগান্বিত ছিলেন আমার প্রতি, এ কারণে আর কি হয়েছে। এমনি যে ঘটনা হয়েছে সেটা একটা জায়গায় 2 কাপ চা খাওয়ার ভিতরেই মিউচুয়াল হওয়ার মতো ছিল আর কি। বাবু সাহেব বলতে কাকে বোঝাচ্ছেন? মানে ওই থানার যে ওসি বা দারোগা যে ছিল তাকে বলতেছেন বাবু সাহেব? বাবু সাহেব শুটিং মুহূর্তে যাইয়া, ওনার একটা ক্যামেরা ছিল, ওনার একটা পেজ ছিল, উনি শুটিং মুহূর্তের ভিডিও করতো, আর আমরা কন্টেন্ট ছাড়ার আগে উনি ওগুলো ছাইড়া দিত। আপনি জেলের ভিতর কয়দিন ছিলেন? 2-3 দিন ছিলাম, খুব ভালো ছিল, এনজয় করছি জেলে। এই মুহূর্তে আপনি কত টাকার মালিক? টাকা পয়সা আমার ওরকম নাই, তবে ডাল ভাতে ভালো আছি। আপনার মাসিক ইনকাম কত? 2 লক্ষের কম।